কচি কাঁচারা আমাদের সেই বেঁচে থাকার, আমাদের সেই লড়াইয়ের স্বপ্ন দেখিয়ে যাবে। নাটক লেজের কাহিনী। সবুজ লেজ হুই, নীল লাল পিঙ্ক লেজ হুই, লেজের কত বাহার দেখো, আমরা দোলাই লেজ হা হা হা। আকাশ জুড়ে রঙের মেলা, ডানা মেলে জয়ের খেলা, মাথা নাড়িয়ে ডাকি সবাই, আয় রে তোরা বন গায়ে যাই। জ্বালালে দেখছি, বাকি গল্পটুকু আর পড়ে শেষ করতে দেবে না। এই তো বেটা নাকের উপর এসে পড়েছে, এইবার যা ফসকে গেল। এই তো আবার আমার দিকে তেড়ে আসছে, বড্ড জ্বালাতন। কি চাই তোর, এত জ্বালাচ্ছিস কেন? তোমার এই মোটা বইটার উপর আমি একটু বসি। বসো, কিন্তু তুমি কি চাও সেটা বলো তো। মানুষ, তুমি তো মানুষ, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো। অত প্রশংসার ফোয়ারা ছোটাবার দরকার নেই। তোমার মতলবটা কি বলো তো? লেজ, আমার একটা লেজ বানিয়ে দাও না। আমার না লেজের বড় শখ। শখ? শখেরও বলিহারি। কি দরকার তোমার লেজের? বাহরে, লেজ থাকলে কত সুন্দর দেখায় সেটা বোঝো না? সুন্দর হবার জন্যই তো অনেক প্রাণীর লেজ থাকে, তাই না? আমি তো কোনো প্রাণীকে জানি না যার শুধু সুন্দর হবার জন্য লেজ আছে। তোমার লেজ না হলেও চলবে, এখন যাও তো এখান থেকে। কি, আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমাকে আরো আরো জ্বালাবো, তোমাকে জ্বালিয়ে জ্বালিয়ে অতিষ্ঠ করে তুলবো। উফ, ভারী বেয়াদব মাছি তো, খালি কানের কাছে ভো 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 করে। আমার নাকের উপর এসে বসছে, সুড়সুড়ি দিচ্ছে। কেমন কেমন জব্দ! যতক্ষণ না আমায় সুন্দর হবার জন্য লেজ দিচ্ছ, আমি তোমার নাকে সুরসুরি দিয়ে যাব। অসহ্য! দয়া করে তোমার এই ভনভনিটা বন্ধ করো। শোনো, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি, সরীসৃপ কিছু দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্য লেজ আছে একটা, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমাকে পুরো অনুমতি দিচ্ছি। মানুষ, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আসছি, টাটা। বাহ, কি সুন্দর বাগান! সবুজ পাতার ফাঁকে ফাঁকে কি মনোরম লাল হলুদ ফুল ফুটেছে। আরে আরে, ওই তো একটা গুটি পোকা, কেমন সবুজ পাতার উপরে হামাগুড়ি দিচ্ছে। কি সুন্দর নরম তুলতুলে একটা লেজ রয়েছে। যাই যাই, ওর কাছ থেকে লেজটা চেয়ে নি।
ও গুটি পোকা, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও। ওটা তো তোমার কোনো কাজে লাগে না, ওটা তো তোমার কেবল সুন্দর হবার জন্য। বটে বটে, আমার মোটে লেজই হয়নি, এটা তো আমার পেট। আমি এটাকে টেনে ছোট করি। এই দেখো দেখো, এইভাবে এইভাবে চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। এই মা, ছি 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 ছি, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমি কি বোকা। আসছি ভাই গুটি পোকা। এই তো একটা নদী, কেমন কুলকুল কুলকুল করে বয়ে চলেছে। একটু নদীর তীরে বসি। আরে, ওই তো একটা মাছ নদীর ঘাটে কেমন খেলা করছে। এই মাছ, মাছ, আমার কথা শুনতে পাচ্ছো? পাচ্ছি। তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। ইস, আমার লেজটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এইটা এইটা আমার দাঁত। এই দেখো তুমি, আমি আমি যদি ডান দিকে বাঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বাঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বাঁকাই। আমি কিছুতেই আমার লেজটা তোমায় দিতে পারি না। তুমি তুমি বরং ওই চিংড়ির কাছ থেকে লেজটা চেয়ে নাও। চিংড়ি ভাই, ও ভাই চিংড়ি, তুমি তাহলে তোমার লেজটাই আমায় দাও না। তা আমি পারবো না। দেখো না আমার পাগুলো চলার পক্ষে কি রকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া ও শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি তখন এ আমায় ঠেলে নিয়ে চলে, নাড়ি চাড়ি আর যেখানে খুশি সাঁতার দিয়ে বেড়ায়। আমার লেজও দাঁড়ের মতো কাজ করে, আমি তা পারবো না। বেশ ভাই, তুমি তোমার দাঁড় নিয়েই থাকো, আমি অন্যত্র লেজের সন্ধান করি। এ তো একটা জঙ্গলে এসে পড়লাম। ওই ঝোপের আড়ালে একটা হরিণ না? হ্যাঁ, হরিণ তো, সঙ্গে অনেকগুলো বাচ্চাও রয়েছে। আহা, কি সুন্দর নরম খুদে সাদা লেজ। ও ভাই হরিণ, হরিণ, আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন? শোনো না, শোনো না। কি বলছো? তাড়াতাড়ি বলো। তোমার লেজটা আমাকে দাও না হরিণ। কেন ভাই, কেন? যদি আমি তোমার লেজটা দিই তাহলে যে আমার বাচ্চাদের হারাবো। কি আজব কথা শোনাচ্ছ, তোমার লেজ বাচ্চাদের কি কাজে লাগবে? বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো
যখন একটা নেকড়ে বাঘ তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমার গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি এই দিকে বাছারা, এই দিকে। তারা তাদের সামনে সাদা মতো কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবে আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। না, হরিণের লেজ নিয়ে কাজ নেই। ওই তো দেখছি একটা কাঠ ঠোকরা কেমন আপন মনে কাঠে ঠোক্কর মারছে। ওর লেজটা বেশ পোক্ত, ওকে গিয়ে বলি, কাঠ ঠোকরা, ও কাঠ ঠোকরা, তোমার লেজটা আমায় দাও। এটা তো শুধু তোমার সুন্দর হবার জন্যে। কি মাথা মোটা তুমি! তাহলে কি করে আমি কাঠ ঠুকরে খাবার পাবো, আর কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্য? কিন্তু তুমি তো তোমার ঠোঁট দিয়েই তা করতে পারো। ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু এই লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। এই তুমি দেখো, এই কিভাবে কিভাবে আমি ঠোকরাই। এইভাবে এই আমার শক্ত লেজটা দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে দুলিয়ে এমন ঠোকর দিই যে তার থেকে ছালের চোখলা উঠতে থাকে। এটা আমার ঠেকনার কাজ করে। ও, তা ঠিক। লেজ ছাড়া তো তুমি একেবারেই অকেজো। বেশ বেশ, আমি তাহলে চলি। বাহ, কি চমৎকার! একটা ছোট্ট ফিঙে কেমন টেলিগ্রাফের তারে বসে দোল খাচ্ছে। ও, লেজটা কি সুন্দর! যাই যাই, ওর কাছে গিয়ে লেজটা চেয়ে নি। ফিঙে ভাই, ও ফিঙে ভাই, তুমি কি সুন্দর দোল খাচ্ছ। তোমার খুব মজা হচ্ছে, তাই না? মজা তো হচ্ছেই, তুমিও দোল খেতে পারো, চলে এসো না। না ভাই, আমি যাব না। আমার তো আর তোমার মতো লেজ নেই। তোমার লেজটা আমায় দাও না ভাই, ওটা তো তোমার কোনো কাজে লাগে না। কে বললো কাজে লাগে না? এই লেজটা দিয়ে তো আমি ভারসাম্য রক্ষা করি। টেলিগ্রাফের তারে বসে থাকতে এই লেজটা আমাকে সাহায্য করে। ধুর, দেখছি সব প্রাণীরই লেজের দরকার। এমন কি কেউ নেই যার লেজটা বাড়তি কিছু? আরে আরে, ওই তো হনুমান ভায়া কলা খাচ্ছে। একবার ওকেই জিজ্ঞেস করি। হনুমান ভায়া, ও হনুমান ভায়া, তোমার অত বড় লেজ, আমাকে একটুখানি দাও না। আমার তো কোনো লেজ নেই। ওরে বোকা মাছি, আমার এই লেজ কত দরকারি তুই জানিস না। এই লেজ দিয়ে আমাদের পূর্বপুরুষ
লঙ্কা পুড়িয়ে ছাই করেছিল। তুই তো দেখছি রামায়ণে পড়িসনি। হা 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 হা। উহ, কিন্তু এখন তো তোমার লেজটা কোনো কাজে লাগে না। কাজে লাগে না কি রে? আমার এই লেজ ধরেই তো আমার বাচ্চারা প্রথম ঝুলতে শেখে। ভুল ছাই, দেখছি আমার কপালটাই মন্দ। আসলে মানুষই আমাকে বোকা বানিয়েছে। অপ্রয়োজনীয় লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। আমি কি বোকা? আরে মানুষেরই তো লেজ নেই, নিশ্চয়ই এখন তার লেজের দরকার নেই। এই তো চমৎকার, লেজের জন্য অকারণে করবো না মুখ ভার। আমার আছে পাখা, কাজ হবে মোর উড়তে উড়তে বিশ্বটাকে দেখা। অপ্রয়োজনীয় লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। এই তো চমৎকার, আমার আছে পাখা, উড়তে উড়তে বিশ্বটাকে দেখা। শুভেচ্ছা সরকার, প্রকৃতি মজুমদার, মিরাতুন আফরিন, অনুপ্রিয়া দালা, চারিত্রিকা দত্ত, সোহিনী পাল, রাজদীপ পাল, অদ্বয় মণ্ডল, সৌমরিক চক্রবর্তী,